হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মনির ফ্রম অস্ট্রেলিয়া, মেলবোর্ন। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ এই মুহূর্তে একটা টপিক নিয়ে আসলাম, যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসাতে কি আপনার আদার্স ভিসাতে কি কনভার্ট করা যায় কি না? তো এর আগে একটা কথা বলতে চাচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চলো দেখি উইথ মনির, অ্যাজ লাইক ফেসবুক নেম। আপনারা সবাই ওটাতে অ্যাক্টিভ থাকবেন এবং সবাই ওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নিত্যদিনের যত আপডেট ভিডিওগুলো আসলে ওটাতে পাবেন। তো ভিডিও শুরু করার আগে যে কিছু কথা বলতে হয়, যেটা হচ্ছে যে আসলে আমার এই পেজগুলা করা মূলত হচ্ছে একটাই ছিল, আমার মূলত হচ্ছে স্টুডেন্ট বেস ছিল। তো আলটিমেটলি আসলে এটা স্টুডেন্ট ছাড়াও দেখতেছে, যে আমার ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট ছাড়া বাইরের মানুষগুলো দেখতেছেন, অর্থাৎ যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা, যারা হচ্ছে স্টুডেন্ট এজ ছাড়াও, অর্থাৎ অন্য প্রফেশনাল মানুষও আসলে আমার ভিডিওটা খুব রেসপন্স করতেছেন। তো তাদেরও অনেকগুলো কোশ্চেন থাকে। সো সেই কোশ্চেনগুলো নিয়ে আসলে আমার একটু আলোকপাত করতে হয় আর কি। তো তাদেরই মানে ওনাদের মধ্যেই হচ্ছেন একজন, কয়েকজনই এই কোশ্চেনটা আস্ক করেছেন যে ট্যুরিস্ট ভিসাতে, এখানে যেমন অস্ট্রেলিয়াতে আপনার ভিসা আছে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, স্পন্সর ভিসা, স্কিল মাইগ্রেশন ভিসা, ওয়ার্কিং হলিডে ভিসা। এই 4-5টা ধরনের ভিসা সাধারণত হয়ে থাকে আমাদের জন্য। আরও অনেক ধরনের ভিসা আছে, সেগুলো হচ্ছে আপনার হয়তো কোনো একটা ভিসার সাথে যেটা ব্রাঞ্চ হয়ে থাকে। যেমন হচ্ছে যখন স্টুডেন্ট কেউ ম্যারিড থাকে, স্টুডেন্টদের আরেকজন ডিপেন্ডেন্ট যে আসে, সেই ডিপেন্ডেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে পার্টনার ভিসা। এরকম অনেক ধরনের ভিসা থাকবে, হয়ে থাকে। তবে মেইনলি হচ্ছে এই 4-5টা ভিসাই হচ্ছে আমরা সাধারণত অ্যাপ্লাই করি আর কি, মেইন ভিসা বলা যায় আর কি। তবে হচ্ছে যাদের হচ্ছে স্টুডেন্টদের এজ, মানে স্টুডেন্ট মানে পড়াশোনা করার মতো আর এজ নাই, বা পড়াশোনা করার মতো এনার্জি নাই, তারা হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে। তো বা করতে চায় বা করে, বা মানে যাদের মানে মেন ইন্টেনশন হচ্ছে আপনার ভিজিট করা আর কি, তারা হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে। তো এখানে এরকম কয়েকজনই হচ্ছে আমাকে একটা কোশ্চেন করেছে, ট্যুরিস্ট ভিসাতে যে কি অন্য কোনো ভিসাতে কি কনভার্ট করা যায় কি না। এইটা আসলে একটু কিউরিয়াসভাবে একটু আনসারটা দিতে হবে, যেটা হচ্ছে আসলেই ট্যুরিস্ট ভিসাতে এসে হ্যাঁ কনভার্ট করা যায় না তা না। কিন্তু আপনার ভিসা কন্ডিশন, অর্থাৎ আপনার যখন অস্ট্রেলিয়া যখন আপনাকে এই ভিসা দেবে, ভিসার ওখানে কিন্তু কন্ডিশন থাকে। 8204 একটা কন্ডিশন, একটা ক্লজ থাকে, বা 8202ও হয়ে থাকে ক্লজটা। এই ক্লজের মধ্যে হচ্ছে একটা লাইন থাকে, যেটা বলে হচ্ছে নো ফার্দার স্টে। অর্থাৎ আপনার যে ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে 3 মাস, 6 মাস, 1 বছর, সাধারণত আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য ভিসা থাকে হচ্ছে ট্যুরিস্টের জন্য মেবি ম্যাক্সিমাম হচ্ছে 1 ইয়ার ভিসা পাই। তবে হচ্ছে ইচ স্টে হচ্ছে 3 মান্থ। আপনি যদি 1 বছরের ভিসা পেয়েও থাকেন, আপনি কিন্তু 3 মাস কিন্তু এখানে লিগালি থাকতে পারবেন। 3 মাস পরে কিন্তু আপনি আবার দেশে ফিরে যেতে হবে, তারপর আবার এন্ট্রি করে আবার 3 মাস থাকতে পারবেন। এই হচ্ছে অবস্থা। তবে আপনার ওই ট্যুরিস্ট ভিসা থেকে অন্য ভিসা কনভার্ট করা যায় কিনা সেটার কথা। এবার যদি আপনি ট্যুরিস্ট ভিসা থেকে যদি অন্য ভিসায় কনভার্ট করতে চান, সেক্ষেত্রেও যদি ওই ক্লজটা যদি না থাকে, নো ফার্দার স্টে যদি না থাকে, তাইলে আপনি করতে পারবেন। আর যদি থাকে তাহলে আপনি করতে পারবেন না। নো ফার্দার স্টে হচ্ছে আপনার ভিজিট করার পরে তারপর আপনাকে চলে যেতে হবে। এখানে আর আপনি কোনো ক্লজ বা কোনো কিছু দাঁড় করাতে পারবেন না, কোনো কিছুতে আপনি মুভ করতে পারবেন না। এই যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার, থাকলেও এখানে কিন্তু আপনার অনেক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কারণ অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা দেশ, এখানে আমাদের এশিয়ার মতো বা অন্যান্য দেশের মতো এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনার ওয়ার্কিং ভিসা নাই। কারণ আমি যে ভিডিওগুলো করি, ভিডিওর ইনফরমেশনের মধ্যে অনেক কিছু আর্ন নিয়ে চলে আসে, কিছু প্রফেশন নিয়ে চলে আসে। এই জন্যই আসলে অনেকে ভিডিওটা ফুল না দেখেই অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন। তো আমার প্রত্যেকটা ভিডিও সবাই ফুল দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। হয়তো কথাগুলো যদি গোছায় নাও হয়, যদি ফুল ভিডিওটা দেখেন, আমি 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 আশা করব যে আপনারা আসলে মূল কনসেপ্টটা পেয়ে থাকবেন। আমি অনেক সময় দেখেছি একটু ডিপলিও যাই আপনাদেরকে বোঝানোর জন্য, ভিডিওটা অনেক সময় বড় বড় করি বা বড় হয়ে যায়। ডিপলি বিষয়গুলা কথা না বললে আসলেই হয় না। আসলে এখন যদি আমি বলি যে ট্যুরিস্ট ভিসাতে আসলে এসে কনভার্ট করা যায় না, তাহলে কিন্তু আসলে বিষয়টা আসলে ফুল ইয়াটা কিন্তু আসতেছে না, অনেকেই করতেও পারতেছে। ওই যে কথার ক্লজটা বললাম, যদি 8204 বা 8202 যদি ক্লজে যদি নো ফার্দার স্টে এই ক্লজটা যদি থাকে, তাহলে আপনি মুভ করতে পারবেন না অন্য ভিসাতে। যদি না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মুভ করতে পারবেন। তবে মুভ করতে গেলেও আপনার এখানে কিছু ভিসা আছে, স্কিল মাইগ্রেশন, যেটা হচ্ছে আপনার 482 অথবা হচ্ছে 190, এই দুইটা ক্যাটাগরিতে মুভ করতে পারবেন। এই দুইটা ক্যাটাগরিতে মুভ করতে হলে আপনার কিন্তু এখানে স্কিল অ্যাসেসমেন্ট থাকতে হবে। অর্থাৎ আপনার
যেই দেশেই আপনি থাকেন ওই দেশের যে প্রফেশন আছে, সাপোজ হচ্ছে আপনি ডক্টর হিসাবে আপনি আমাদের দেশে 3 বছর সার্ভ করেছেন ডক্টর হিসাবে। 3 বছর সার্ভ করার পর আপনার এই 3 বছর যে সার্ভ করেছেন এটার উপর নিয়ে হচ্ছে আপনার একটা স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে। স্কিল অ্যাসেসমেন্ট করার পর আপনার আইএলস থাকতে হবে। এখানে যে পয়েন্ট থাকে আর কি, অর্থাৎ 482 বা 190-তে যাইতে হলে আপনার একটা পয়েন্ট লাগে। 190 যাইতে হলে যেমন হচ্ছে আপনার যদি ডক্টর হয় সেক্ষেত্রে হচ্ছে লাইক 65 থেকে 90-র মতো যে পয়েন্ট লাগে, পয়েন্ট আপনাকে ফুলফিল করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনি এখানে মুভ করতে পারবেন না, অন্য ভিসাতে যেতে পারবেন না। শুধু ট্যুরিস্টের জন্য আর স্টুডেন্ট ভিসার জন্য এইগুলো পয়েন্ট, ঢোকার জন্য কোনো পয়েন্ট মানতে হয় না। কিন্তু আমরা যখন আবার পিয়ারে যাব তখন কিন্তু ঠিকই হতে আমাদের কিন্তু হচ্ছে ওই পয়েন্ট কিন্তু আবার আমাকে কাউন্ট করতে হবে, পয়েন্ট কিন্তু আমাকে ফুলফিল করতে হবে। আদারওয়াইজ কিন্তু তারা আমাকে পিয়ার দেবে না। তবে এই যে আপনার 482-তে হচ্ছে যে ক্রাইটেরিয়া থাকে, আপনি ট্যুরিস্ট ভিসাতে এসে যদি নো ফার্দার স্টে যদি ক্লজটা যদি না থাকে সেক্ষেত্রে 482-তে আপনি ট্রান্সফার করতে পারবেন। সে 482-তে হচ্ছে আপনার টেম্পোরারি শর্ট স্কিল, অর্থাৎ আপনার একটা প্রফেশন আছে, লাইক সে আপনি কি বলবো, আপনি পেন্টিংয়ের কাজ জানেন, আপনার এখানে অস্ট্রেলিয়াতে পেন্টিংয়ের একটা ফার্ম আছে, তাদের হচ্ছে একটা লোক লাগবে। সেক্ষেত্রে তার কাছে যদি স্পন্সর নিতে পারেন, নিতে পারলে হচ্ছে আপনি এখানে আবার 2 ইয়ার্স ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 482-তে আপনি 2 ইয়ার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা হচ্ছে পিয়ারের মতোই বলা যায়। এই 482-তে 2 ইয়ার্স থাকার পরে পরে কিন্তু আপনাকে 190 অর্থাৎ পিয়ার ভিসা অর্থাৎ পিয়ারে যেতে পারবেন। আর যদি আপনি ডাইরেক্ট 190 যেতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে পয়েন্ট ফুলফিল করতে হবে, আপনার যে প্রফেশন স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে, আইএলস দিতে হবে। এই আলটিমেটলি আসলে অস্ট্রেলিয়াতে পিয়ার পাওয়াটা একটু জটিল সাধ্য। সো এতটা ইজিভাবে আসলে কেউ নেবেন না, এই হচ্ছে বিষয়। তবে ফাইনাল কথা এটা বলা যাচ্ছে, ট্যুরিস্ট ভিসাতে আসলে অন্য ভিসাতে আসলে কনভার্ট করা যায় না বললেই চলে, তবে যায় সেই ক্ষেত্রে খুব কম, খুব কম। যারা ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট 3 মাস থেকে তারপর আবার দেশে ব্যাক করবে। তবে হ্যাঁ, এখানে আবার অনেকে একটা কথা বলতেছে, ভাইয়া আমি ট্যুরিস্ট ভিসাতে যেয়ে কি আমি অ্যাসাইলাম সিক করতে পারবো কিনা। সেটাও আছে, সেটাও করতে পারবেন, কিন্তু এটাও কিন্তু একটা খুব জটিল একটা প্রসেস। আপনাকে খুব লেন্দি একটা সময়ের মধ্যে যেতে হবে। আপনাকে হয়তো আপনি এসে হয়তো আপনাকে অ্যাসাইলাম সিক করতে হবে। অ্যাসাইলাম সিক করা মানে হচ্ছে আপনাকে অ্যাডভোকেট ধরতে হবে, আপনাকে কোনো একটা ফাইল ইস্যু করতে হবে। অর্থাৎ আপনি যখন একটা ফাইল ইস্যু করবেন, অ্যাসাইলাম সিক করবেন, আপনার এই রায়টা কিন্তু কোর্টে চলে যাবে। কোর্ট থেকে রায় আসবে, কোর্ট থেকে রায় আসলে হয়তো আপনাকে হয়তো কোনো একটা অ্যাসাইলাম কেন্দ্রে পাঠিয়ে দিতে পারে, বা আপনাকে অস্ট্রেলিয়াতেই হয়তো কোনো একটা জায়গায় হয়তো আপনাকে একটা কোনো একটা ক্যাটাগরিতে দিয়ে আপনাকে হয়তো থাকবেন। বাট এখানে কিন্তু একটা প্রবলেম আছে, আপনি যখন অ্যাসাইলাম সিক করবেন আপনি কিন্তু সব ধরনের ওয়ার্কে কিন্তু এখানে রাইটস নিয়ে আপনি করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। যেমন আমরা যে স্টুডেন্টরা আমরা যে জেনুইনলি যে কাজ করতে পারি, বা যারা হচ্ছে এখানে পিআর পায়ে গেছে, যারা জেনুইনলি যে কাজ করতে পারে, বা আওয়ার যেই পার আওয়ার অ্যাকচুয়াল যে পার আওয়ারটা তারা যেটা পাচ্ছে সেটাতে কিন্তু আপনি পাবেন না। সেই আর্নটা কিন্তু আমাদের মতো করতে পারবেন না। আর্ন করতে পারবেন সেটা কিন্তু কম। আবার কিন্তু আপনার এখানে যখন আপনি অ্যাসাইলাম সিক করেন, একটা অ্যাসাইলাম যখন কেউ অ্যাসাইলাম মারবে বা রিফিউজি ভিসাতে অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই লেন্দি প্রসেস, 10 থেকে 15, অনেক সময় অনেকের 20 বছর চলে যায় এটা রায় আসতে, বা হচ্ছে আপনার ইয়েতে ওই পিয়ারে যাইতে। এই 15 বছর বা 20 বছর কিন্তু আপনি কিন্তু দেশে মুভ করতে পারবেন না, বা আপনি কিন্তু খুব ভালো আর্ন করতে পারবেন, খুব ভালো কিন্তু আর্ন করতে পারবেন না, অন্যান্য মানুষদের মতো ভালো আর্ন করতে পারবেন না। সো এই জন্যেই আমি সবাইকে বলি এখানে আসলে অবৈধভাবে আসার কোনো চিন্তা করবেন না, কারণ অস্ট্রেলিয়াতে অবৈধভাবে আসলে পিআর পাওয়াটা এটা খুবই এখন কষ্টসাধ্য হয়ে গেছে। আগে একটা সময় ছিল কিন্তু ইদানিং আসলে হয় না। সো যারা হচ্ছে ডেফিনেটলি শুধু মানে অরিজিনালি শুধু অস্ট্রেলিয়া দেখতে আসতে চাচ্ছেন, তারা ট্যুরিস্ট ভিসায় আসেন, এসে হয়তো 3 মাস 10 দিন 15 দিন 20 দিন থেকে তারপর আবার দেশে ব্যাক করে যাবেন। তারপর যদি আপনার যে বাই কোয়ালিফিকেশন ধরে হয়তো আপনি এখানে মুভ করলেন এই ক্রাইটেরিয়া ফুলফিল করে। তাছাড়াও তো আপনার যে বিজনেস ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন, বিজনেসের যে কিছু এখানে ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ আপনার যখন এখানে 2.7 মিলিয়ন মেবি, হ্যাঁ, 2.7 মিলিয়ন, অর্থাৎ আপনার $27 লাখ যখন আপনার থাকবে তখন কিন্তু আপনি এখানে বিজনেস ভিসাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ ইনভেস্টর ভিসা হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। সেটা আসলে স্টেট বেদে অনেক বেশিও হয়ে থাকে আর কি, অনেক এক এক স্টেটে আসলে এক একটা রুলস হয়ে থাকে। তবে আমি যেটা জানি মিনিমাম হচ্ছে আপনার $2.7 মিলিয়ন
ডলার থাকলে হচ্ছে আপনি এখানে ইনভেস্টর ভিসাতে বা বিজনেস ভিসাতে হচ্ছে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপর যদি এই বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে সবাই আমার মেসেঞ্জার থ্রুতে নক করবেন, আমি সেটা সমাধান দিতে চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।